জল জমলে জবাবদিহি, অবৈধ দখল, জল চুরি ও ডেঙ্গি রুখতে প্রশাসনকে সতর্ক বার্তা দিলেন মন্ত্রী অগ্নি মিত্রা। বর্ষা শুরু হতেই জল জমা, ডেঙ্গির প্রকোপ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা কিংবা সরকারি জমি দখল কোনো বিষয়ে আর কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না। প্রশাসনের উদ্দেশ্যে এমনই করা বার্তা দিলেন রাজ্যের পুরনগর উন্নয়ন মন্ত্রী অগ্নি মিত্রা পাল। মঙ্গলবার দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে 5 জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক থেকে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেন তিনি। মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, বর্ষার মরশুমে কোথাও যাতে জল না জমে সেজন্য এলাকাভিত্তিক দায়িত্ব বন্টন করে সংশ্লিষ্ট আধিকারিকদের নজরদারিতে রাখা হবে। জল নিকাশি ব্যবস্থাকে আরও সক্রিয় ও কার্যকর করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বর্ষাকালে ল্যাম্পপোস্ট বা বিদ্যুৎ সংক্রান্ত ত্রুটির কারণে শর্ট সার্কিট ও দুর্ঘটনা রুখতে বিশেষ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কোনো প্রাণহানি যাতে না ঘটে তার জন্য নির্দিষ্ট আধিকারিকদের দায়িত্ব দেওয়া হবে বলে জানান তিনি। ডেঙ্গি মোকাবিলায় করা অবস্থান নিয়েছে রাজ্য সরকার। মন্ত্রী জানান, ডেঙ্গির কারণে যাতে একজন মানুষেরও মৃত্যু না হয় সেই লক্ষ্য নিয়ে বাড়তি নজরদারি চালানো হচ্ছে। নিকাশি নালা পরিষ্কার রাখা, জমা জল অপসারণ এবং স্বাস্থ্য দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তাদের। শুধু স্বাস্থ্য বা জল নিকাশি নয়, সরকারি সম্পত্তি রক্ষার বিষয়েও কঠোর বার্তা দেন অগ্নি মিত্রা পাল। তিনি বলেন, সরকারি জমি বা জায়গা অবৈধভাবে দখল করলে কোনোভাবেই রেহাই দেওয়া হবে না। আইন মেনে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। একই সঙ্গে নদী থেকে অবৈধভাবে জল উত্তোলনের বিরুদ্ধেও প্রশাসনকে সতর্ক করেন তিনি। বিশেষ করে দামোদর নদ থেকে অবৈধভাবে জল তোলার ঘটনায় কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রীর বক্তব্য, দামোদরের জল দুর্গাপুর ও পার্শ্ববর্তী এলাকার মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে যাতে কোনো সমস্যা তৈরি না হয় সেদিকে বিশেষ নজর রাখা হবে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এই 5 জেলা জেলা শাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের উপস্থিতিতে বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া 5 জেলার পুরসভা ও নগর নিগমের আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী কলিতা মাঝি ও মৌমিতা বিশ্বাস মিশ্র। এছাড়াও ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই, পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, সাংসদ সৌমিত্র খা সহ 5 জেলার একাধিক বিধায়ক ও প্রশাসনিক আধিকারিক। বর্ষার আগে প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখে কার্যত জিরো টলারেন্সের বার্তা দিল মন্ত্রী অগ্নি মিত্রা পাল। দুর্গাপুর থেকে রিমাই দাসের রিপোর্ট, জামালপুর নিউজ লাইভ। আবাসন প্রকল্প উঠে হয়েছে মাথা তুলে, যার মধ্যে 80% অবৈধ, সে বিষয়ে আপনারা কি স্টেপ নিচ্ছেন? পরিষ্কার বলে দেওয়া হয়েছে যেগুলো ইলিগাল বিল্ডিং, কমার্শিয়াল অ্যাক্টিভিটি চলছে, নোটিশ পাঠান। যেগুলো ইলিগাল বিল্ডিং, রেসিডেন্সিয়াল চলছে সেখানেও নোটিশ পাঠান। যদি গভর্নমেন্ট যে নর্মস সেটা যদি ফলো করতে পারেন কিছু চেঞ্জেস করে, তাহলে সেটা আমরা অ্যালাউ করবো। কিন্তু যদি বিল্ডিং এ কিছুই করা যাবে না, কমপ্লিটলি ইলিগাল, সেটা কিন্তু আমরা বাধ্য হবো প্রতিষ্ঠা করতে। ম্যাডাম, গোটা রাজ্যে প্রত্যেক দিন হ্যাঁ, আমরা কমিটি তৈরি করেছি, 5টা বড়তে 5টা কমিটি, এবং সেই কমিটি এই বিষয়গুলো দেখে নেবে। ম্যাডাম, আমাদের রাজ্যে প্রতিদিন প্রায় 8,500 টনের মতো সলিড ওয়েস্ট জেনারেট হয়। বাট আমার যে 126টা ইউএলবি, প্রায় 128টা ইউএলবির মধ্যে অলমোস্ট 50% সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কোনো স্ট্রিমলাইন করা নেই, কোনো স্ট্রাকচার ডিসপোজাল। আমরা টেন্ডার অলরেডি করেছি, লেগেসি বেস নিয়ে আমরা অলরেডি টেন্ডার করেছি। আরো 8 দিন সময় আছে। যারা যারা ইন্টারেস্টেড ভেন্ডর তারা অ্যাপ্লাই করবেন, এবং বিভিন্ন জায়গায় জায়গা নিয়ে নেওয়া হয়েছে। টেন্ডার হয়ে গেলেই কাজ শুরু হয়ে যাবে। আর যেখানে জায়গা নেওয়া হয়নি সেখানে যেরকম আজকে ডিএম সাহেবকে বলা হয়েছে ইমিডিয়েটলি জায়গা নেবার জন্য, সেখানে আমরা শুরু করে দেব। ফান্ড অ্যালোকেশন হয়েছে, এটা যদি ইয়ারমার্ক ফান্ড আছে, ফান্ড আমরা অ্যালোকেট করব। কোন ফান্ডে দিয়ে করা হবে? আমাদের যে স্বচ্ছতাতে আছে, স্বচ্ছ ভারত মিশন, তাহলে 8 দিনের মধ্যে কাজ শুরু করা যাবে বা না? টেন্ডারটা হচ্ছে, টেন্ডারের টাইম বাকি আছে আর বোধহয় 8 দিন। সো টেন্ডার হয়ে গেলে সঙ্গে সঙ্গে স্টার্ট হবে। কিন্তু একটা প্রশ্ন, মানে একটা অবাক ব্যাপার, যে 15টা বছর আজকে জায়গায় জায়গায় এই যে ডাম্পিং গ্রাউন্ড, লেগেসি ওয়েস্ট, আগে সরকার কিছু করে। আজকে দুর্গন্ধ টিকতে পারছে না, আজকে অসুখ বেশি হচ্ছে, আজকে সামনে বর্ষাকাল, ডেঙ্গি আমরা প্রতি বছর দেখেছি। কিন্তু আগে দুর্গাপুরের মানুষের যাতে জলের সমস্যা না হয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সোনার বাংলা আমরা করতে চলেছি, জলের যদি সমস্যা হয় কোথা থেকে সোনার বাংলা হবে? দুর্গাপুরের মানুষ আর বাংলার মানুষের অন্তত জলের সমস্যাটা না হয় সেটা কিন্তু আমরা দেখে নিচ্ছি। আরেকটা প্রশ্ন হচ্ছে, দুর্গাপুর পুরসভা ভূতরাজের ডিলিমিটেশনের কথা বলছেন মুখ্যমন্ত্রী,
রাজবান থেকে অন্ডাল বিমাননগরী এই পর্যন্ত দুর্গাপুর নগর নিগমের অন্তর্ভুক্ত করার একটা দাবি উঠেছিল, সেটা কি কোনো এগিয়েছে? সেটা বিষয়ে আমরা কথা বলেছি, মাননীয় বিধায়করা এই বিষয়ে তুলেছে, এটা আমরা চিন্তা করছি। আর অনেক জায়গা থেকে প্রপোজাল এসছে ডিলিমিটেশন বিষয়ে, সেগুলো আমরা দেখছি। দিদি, পুরো নগরায়ণ মন্ত্রক আর্থিক একটা মানে খুব একটা ভালো অবস্থায় নেই, সেখান থেকে দাঁড়িয়ে এই বড় বড় কাজগুলো করার জন্য অর্থ কিভাবে আসবে কোনো আলোচনা হয়েছে? কেন্দ্র সরকার পাশে আছে এবং কেন্দ্র সরকার সম্পূর্ণভাবে সাপোর্ট করছে, অনেকগুলো ফান্ড আছে। অবাক ব্যাপার যে আগেও কেন্দ্র সরকার এটা দিতে চেয়েছেন, কিন্তু আগের সরকার নেয়নি এবং নিয়েছে যেটা সেটা খরচা করেনি। হার্ডলি 5%, 8% খরচা হয়েছে আজকে স্বচ্ছ ভারতের যে ফান্ড এসছে। আজকে যার অরবান এলাকাতে যার জমি আছে, বাথরুম নেই, আমরা বাথরুম বানিয়ে দেবো। আজকে যেখানে আরবান এলাকাতে বস্তি রয়েছে, বাথরুম নেই, আমরা বাথরুম বানিয়ে দেবো। আজকে যেখানে বিজি এরিয়া, হেভি ফুটফল, বাজার, হাট, মন্দিরের সামনে, সেখানে আমরা কমিউনিটি টয়লেট, পাবলিক টয়লেট বানিয়ে দেবো। আজকে যেখানে টুরিস্ট স্পট, সেখানে আমরা দারুণ টয়লেট বানিয়ে দেবো, অ্যাসপিরেশনাল টয়লেট যাকে বলা হচ্ছে। এবং যেগুলো বিজি এরিয়া, সেখানে দুবার করে ছাড় করবে। আপনারাও সতর্ক থাকবেন, আপনারাও আমাদের বলবেন। আজকে নির্মল বন্ধু, নির্মল সাথী, তারা খুব কম মাইনে পান, কিন্তু সকালে বেশিক্ষণের ডিউটি নয়, সকাল 6টা, 6:30টার সময় বাড়ি বাড়িতে যাওয়া, আবার করে দুর্গাপুরের মানুষকে বলবো সেগ্রিগেট করে ওয়েস্ট দিন। বাড়ির রান্নাঘরের যে ওয়েস্ট, ভেজা সবজি, ফল, এগুলোকে একটা বালতি করবে, আর ড্রাই ওয়েস্ট আলাদা বালতি করে আপনার নির্মল বন্ধুর হাতে দেবেন। যদি না দেন তাহলে কিন্তু আপনার বাড়ি থেকে আমরা ওয়েস্টটা তুলব না। এবং আপনি যদি মনে করেন যে আপনার বাড়ির সামনে দিয়ে আপনি ওয়েস্ট ফেলে দেবেন, কারণ পাড়ার কোনাতে দিয়ে ফেলে দেবেন, আমরা কিন্তু পেনাল্টি করব। এবং পেনাল্টি এমনভাবে করব, জিও ফেন্সিং করে, যেভাবে আমরা স্বচ্ছ অ্যাপ করেছি, যেখানে ময়লা সেখানে ছবি তুলে আপনি পাঠিয়ে দেবেন, 2 ঘন্টার মধ্যে পরিষ্কার হয়ে যাবে। সব আপনি যদি ওয়েস্ট ফেলেন, সেটা আপনি গাড়ি থেকে ফেলেন, বাস থেকে ফেলেন, চলতে চলতে ফেলেন, আমরা কিন্তু আপনাকে ফাইন করব। তাই দুর্গাপুরের মানুষ এবং আজকে 5টা জেলার যার মিটিং হলো, সমস্ত মানুষকে বলবো যে আমরা নোংরা করবো না এবং সেগ্রিগেট করে ওয়েস্ট দিন, নির্মল বন্ধুদের হাতে দিন, যাতে আমাদের কাজটা সুবিধা হয়। পুলিশের আধিকারিকদের কোনো বিশেষ বার্তা দেওয়া হয়েছে? আমরা ব্যবস্থা নিচ্ছি। প্রথমে তো বর্ষাকালটা যাক, বর্ষাকালটা যাতে ঠিক মতো যেতে পারে, তার জন্য আমরা প্রত্যেক ইউএলবিকে এবং বিধায়ক 5টা বড়